সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর যা গরম পড়েছে, আর এই সকালবেলা বাইরে যা রোদ দেখতে পাচ্ছি, খুব গরম পড়েছে। সবাই সাবধানে থাকবেন। আজ তো জগন্নাথ দেবের পূর্ণ স্নান যাত্রা। আজকে একটা খুব ভালো দিন। তো সকালবেলাটা আজকে জয় জগন্নাথ দেবের নাম নিয়েই শুরু করলাম আজকের দিনটা। আপনারাও, আশা করি আপনাদেরও আজকের দিনটা খুব ভালো কাটুক। তো আজকে অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে এসেছি। মাঝখানে বেশ কিছুদিন আমি ভিডিও করতে পারিনি, বিভিন্ন কারণে, ব্যস্ততার কারণে। তো আজকে খুব একটা সাধারণ রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন সেই রান্নাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। রান্নাটা একেবারে খুব সাধারণ সবজির ঝোল। তো দেখি আপনাদের ভালো লাগে কি না। আমি তো এইভাবেই বানাই, এইভাবে বানিয়ে খাই। তো চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আমি কিভাবে বানাচ্ছি। চটপট করে একটু দেখে নিন। এটা একটা সাধারণ সবজির ঝোল। তো প্রথমে এখানে আমি বাগদা চিংড়িগুলো নিয়ে নিয়েছি। প্রথমে বাগদা চিংড়িগুলোকে নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। আমি এখানে বাগদা চিংড়িগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে এখানে সবজি কেটে নিয়েছি। সবজিগুলো হচ্ছে, এখানে দিয়েছি চিচিঙ্গা, আলু, পটল, ঝিঙে, কুমড়ো, পেঁপে। এই দিয়েই আমি আজকে এই সবজির ঝোলটা বানাবো। আমার কাছে ডাঁটা নেই, তবে এখানে ডাঁটা দিলে পরে আরও খুব ভালো হয়, খেতে ভালো লাগে। তো এই সবজিগুলো দিয়েই আজকে আমি একটা সবজির ঝোল বানাবো। তো রান্নাটা, রেসিপিটা একেবারেই সাধারণ, কিন্তু খুব ভালো লাগে খেতে, অসাধারণ হয়। তো প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। আমি এখানে বেশিক্ষণ করব না, ওই 2-3 সেকেন্ডের মতন একটু ফ্রাই করে নেব, কারণ চিংড়ি মাছ বেশি ভাজা করলে মানে শক্ত হয়ে যায়। তারপর ওই চিংড়ি মাছ ভাজার তেলেই সাদা জিরে ফোড়ন দিয়ে আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। তো সবজিগুলোকে ভালো করে ভেজে তারপরে এর মধ্যে আমি রেগুলারে যে মশলা, সেই মশলা দিয়ে দেবো। প্রথমে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আমি দিলাম, তারপরে জিরের গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে আমি সবজিটাকে কষিয়ে নেব। সবজিটা ভালো করে কষালে টেস্ট আসে। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে যখন সব মিশে যাবে, তখন পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। তো এখানে পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি, আর এখানে ঝোলটাও ফুটে উঠেছে। তো আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো ঢাকা তুলে দেখছি আমার সবজির ঝোল একেবারেই রেডি। তো এখানে আমার সবজির ঝোল পুরো রেডি। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন বাড়িতে, অবশ্যই ট্রাই করবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই সবজির ঝোলটা। আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন। টাটা।